একসময় শীত পেরিয়ে গেল, মাদারীপুরে খেজুর গাছের রস সংগ্রহে ব্যস্ত থাকতো গাছিরা। কিন্তু আগের চেয়ে খেজুর গাছ সংখ্যা কমে যাওয়ায় মিলছে না আগের মতো রস, তাই গাছিরাও কাটাচ্ছে অলস সময়। অথচ কিছুদিন আগেও শীত এলে ব্যস্ততা বেড়ে যেত গাছিদের। এলাকাবাসীর দাবি, স্থানীয় প্রশাসন গাছ রোপণে উদ্যোগ নিলে মাদারীপুরের এই ঐতিহ্য টিকিয়ে রাখা যাবে। এদিকে এই ঐতিহ্য টিকিয়ে রাখতে আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। মাদারীপুর থেকে তারিকুল ইসলাম সুজনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। একসময় খেজুর রস ও গুড়ের জন্য বিখ্যাত ছিল মাদারীপুরের কালকিনি উপজেলা। আর শীত এলেই খেজুর রস সংগ্রহ ও গুড় তৈরির ধুম পড়ত গ্রামের সব বাড়িতে। এই রস ও গুড় বেচেই চলত তাদের জীবন। সে সময় প্রতিটি বাড়িতে আয়োজন করা হতো পিঠা উৎসবেরও। এছাড়া গ্রামের রাস্তার দুপাশে থাকতো সারি সারি খেজুর গাছ। কিন্তু অবাধে গাছ কাটায় হারিয়ে যাচ্ছে খেজুর গাছ। এতে কমে আসছে গাছের সংখ্যাও, নেই আগের মতো রস, তৈরি হয় না গুড়। এই গুড় বাজারে বিক্রি করত গাছি প্লাস পরিবার এবং গ্রামের যে অর্থনীতিতে ভালো একটা ভূমিকা রাখতো। আমরা বাজার থেকে খেজুর রস নামে চিনির মিডিয়া কিনা এই দিয়ে আমরা পিলারে রাখাই দিয়েছি। আগে এক বাড়িতে 40 থেকে 45টা গাছ আছিল, এখন কোনো বাড়িতে কোনো গাছ নাই। 7 থেকে 8টা গাছ কাটি, রসের পর্যাপ্ত পরিমাণও কমে গেছে। একটা গাছে আধা আড়ি করিয়া রস পাই। খেজুর গাছের যে রসটা একসময় যেভাবে বেশি পাওয়া যেত, এখন একেবারেই খুব কম পাওয়া যায়। আর এখন এইটারে টিকিয়ে রাখার জন্য আমাদের বেশি বেশি করে খেজুর গাছ রোপণ করা উচিত। কালকিনির খেজুর গুড়ের রয়েছে আলাদা স্বাদ। এই গুড় জনপ্রিয়তাও পেয়েছে দেশের বিভিন্ন স্থানে। তাই এই এলাকার ঐতিহ্যকে টিকিয়ে রাখার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন। খেজুরের গুড় এবং খেজুরের রস আমাদের কালকিনি উপজেলার ঐতিহ্য। এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এবং গাছিদেরকে পুনর্বাসন করতে আমরা ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় 5000 খেজুর গাছ রোপণের সিদ্ধান্ত নিয়েছি এবং সাথে সাথেই গাছিদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন খেজুর গাছ রোপণে এগিয়ে আসলে পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন কালকিনিবাসী। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।